দুই ব্যাটার একদিকে ফেস করবেন না জিত, আরেকদিকে রয়েছে পাপ্পু এবং বলিবারকে আনা হয়েছে প্রথমবারের জন্য রানা। প্রথম বল চমৎকার বল। পরবর্তী বল আলবাস সিমিনা, বল একটু কাটা ছিল লেগ, এখানেও কিন্তু কানেকশনটা ঠিকভাবে হয়নি, অস্ত্রের একটু বাইরে ছিল এবং সেখান থেকে ডট বল এসছে। নেক্সট বল, এখান থেকে প্রথম রানটা আসবে স্কোর অফ দ্য উইকেট। চমৎকার শট এন্ড ফাস্ট ক্যাপ গোস ফর দ্য বাউন্ডারি, ফাস্ট বাউন্ডারি ফাস্ট। এখানে চেষ্টা ছিল কিন্তু অবশ্যই কানেকশনটা পাননি। এখানে কিন্তু ডট বল এসছে, ডট বল টু এন্ড দ্য ইকোনমিক্যাল ওভার ফার্স্ট ওয়ান। এই মুহূর্তে 1 ওভার শেষ, সঙ্গীত রান 4 বিনা উইকেটে। তো মহসিনকে আনা আছে কোটার প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভার নিয়ে। প্রথম বল ঠুকে দিয়েছিলেন, চমৎকার বল লাইনে রেখেছিলেন। পরবর্তী বল লুক এট দ্যাট, এবং নো বলের সংকেত হলো। এবং এখানেও কিন্তু আবারও কানেকশনটা আসেনি, নো কানেকশন টু দ্য ডট বল এসছে। এবং নেক্সট বল, পরবর্তী বল কানেকশনটা খুব ভালো হয়নি, সেক্ষেত্রে চমৎকার ফিল্ডিং, এক্সেলেন্ট স্টপিং। এবং এখানেও কিন্তু নো বল এসছে, নো বলের সংকেত দিয়েছেন। এখানেও কিন্তু 1 রান নেওয়ার একটা চেষ্টা ছিল। ওভারের চতুর্থ বল থেকে কিন্তু একটা দৃষ্টিনন্দন শট, এক্সেলেন্ট টাইমিং, অল দ্য ওয়ে এন্ড গন ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। এখানে কিন্তু কানেকশনটা আসেনি, ডট বল, এক্সেলেন্ট কাম। দ্বিতীয় ওভার নিয়ে এবং ওভারের শেষ বল নিয়ে আসবে মহসিন। এখানে কানেকশনটা খুব ভালো করতে পারেনি, খুব একটা শটে নিয়ন্ত্রণ ছিল না। ডট বল আসবে, ডট বল টু ইন দ্য ওভার। রানা কেন আছে গোটা দ্বিতীয় ওভার নিয়ে এবং প্রথম বল থেকে কিন্তু উইকেট দিয়েছেন, ব্রেক থ্রু দিয়েছেন রানা। প্রথম ব্রেক থ্রুটা এলো দলীয় পক্ষে। ক্যাপ্টেন নিউম্যান বিশ্বজিৎ প্রথমবারের জন্য স্ট্রাইক করবেন। তার প্রথম বল, প্রথম বলেই খাতা খুলবেন, দলকে 4টি মূল্যবান রান। এখান থেকে দলীয় রান সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। সঙ্গে তো রান এই মুহূর্তে 14 ফর 1। বিশ্বজিৎ প্রথম বল থেকে খাতা খুলেছেন। এদিকে 8 বল থেকে 4 রানে ব্যাট করছেন পাপ্পু। বিশ্বজিৎ অন স্ট্রাইক। এখানে কানেকশনটা ভালো হয়নি, দেখতে হবে সংকেত তার লেগ বাইরে আসবে এবং সেখান থেকে আবারও কিন্তু মূল্যবান 4টি রান আসছে দলীয় খাতায়। ফেস করবেন বিশ্বজিৎ অন স্ট্রাইক, বোলিং মার্গে রানা। বাড়িতে রেখেছিলেন, শটটা ভালো খেলেছিলেন, অলরাউন্ড গুড ক্রিকেট, ফিল্ডিংটা খুব ভালো হয়েছিল। নেক্সট বল লুক এট দ্যাট। এবং এখানে কিন্তু আবারও ঠুকে দিয়েছেন, ড্রাগন বল, কানেকশনটা নয়। আবারও কিন্তু ডট বল এসছে, কনসিকিউটিভ ডট বলস, এক্সেলেন্ট বোলিং রানা। এই ক্ষেত্রে কিন্তু চমৎকার সুইপ করেছেন এবং ওয়ান বাউন্স। প্রথম বল থেকে আসবে একটা বাউন্ডারি। নেক্সট বল, এখানে কিন্তু দর্শনের শট, এখানে আবার কামব্যাক করেছে ওসমান। পরবর্তী বল এবং থার্ড ম্যানের উপর দিয়ে, থার্ড ম্যানের একেবারে বুক চিরে বল গেল সীমানার বাইরে। পাপ্পু আবারও কিন্তু একটা এক্সেলেন্ট টাইমিং, এক্সেলেন্ট শট। ঋত্বিক আনা আছে, প্রথম বল ঋত্বিকে ঠুকে দিয়েছিলেন, কানেকশনটা নো বল এবং সেই সঙ্গে একটা রান এসছে। তো এই বল থেকে 2টি রান আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও নো বলের সংকেত এলো, টেক এলো। চমৎকার শট, বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে গেল, ফিল্ডার্সে বিট করে স্কোর লেগের উপর দিয়ে মাঠে বাইরে এবং নেক্সট বল। এখানে কিন্তু রিয়াদ করলেন না, দুর্দান্ত একটা শট এবং একেবারে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান আসবে এবং একটা বাউন্ডারি। শেষ বল এবং ডট বল কিনা উইকেট। তো ডট বল এটাই ভাইটাল,
যেটা ইম্পর্টেন্ট। उस्मान रहेंगे स्ट्राइक पर और 9 सेकंड पर कूल काम कंपोज ये खिलाड़ी एक अपने आप में कहानी बनने के लिए बिल्कुल तैयार है ये खिलाड़ी। रंजीत गोप अपने टीम के होप बनकर आए हैं। बबलू आएंगे 9 सेकंड पर और बुरी मार्क पे दुर्गापुर का एक और बेहतरीन बॉलर अजय रहेंगे। तो एक तरफ एक्सपीरियंस है तो उनके सामने युवा प्रतिभा। लोकमात्रा 54 রানের। फर्स्ट बॉल अजय वर्सेस उस्मान। फर्स्ट बॉल থেকে উসমানকে বিট হতে হয়েছে দ্বিতীয় বলের জন্য। সেবারও খেলবার প্রচেষ্টা অফ স্টাম্প টপ মার্কে অজয়কে দেখতে পাচ্ছি আমরা। ব্যাক টু ব্যাক দুটি বল উসমানকে বিট করেছেন। স্ট্রাইকে উসমান, কিন্তু আবার একটিবার উসমান পিছনে ফিরতে হয়েছে। ব্যাক টু ব্যাক তিনটি বল, এখন অবধি পুরোপুরি নিস্তব্ধ উসমানের ব্যাট। কিন্তু এবারে উসমান 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 যোগ্য জবাবটা দেবেন। ওয়েট করছিলেন এবং এখান থেকে জানান দিলেন ওয়েট এন্ড ওয়াচ। 4টি রান। সেবারও খেলবার প্রচেষ্টা অজয়, প্রশংসা করতে হবে। ওর মধ্যে জায়গায় স্কিট করাচ্ছেন, পড়ার পর বলটা হালকা একটু রাইজ হয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে। আবার একটিবার চমৎকার বোলিং অজয়। আর দেখুন কিভাবে মাঠ থেকে লিড করছেন। বিশ্বজিৎ রয়েছেন, জিৎ রয়েছেন, রঞ্জন রয় তাকেও দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই দুর্গাপুরের হোম টিম, দুর্গাপুর থেকে উঠে আসা এই সমস্ত প্লেয়ার্সরা আজকে যেন জ্বলে উঠেছেন এসএস কাপের ময়দানে। আর কেন আমরা বলে থাকি, যদি বেহালাকে আমরা শর্ট সিগারেটের প্রাণ কেন্দ্র বলে থাকি, অবশ্যই দুর্গাপুর ম্যানুফ্যাকচারার হিসেবে উঠে আসবে। বহু বড় প্লেয়ার, বহু বড় তারকা প্লেয়ারদের দুর্গাপুর উপহার দিয়েছে। অর্থাৎ বিমল সিং, অভয় প্রসাদ ব্রিগেড তারা থাকবেন ময়দানে এবং এখান থেকে উসমানকে ফিরতে হবে সাজঘরে। উইকেটটা আসবে। আচ্ছা, টিভি এম্পায়ারের কাছে যাওয়া হয়েছে। অবশ্যই টিভি এম্পায়ারের দায়িত্বে রয়েছেন পিন্টু চক্রবর্তী, অলসো নোন অ্যাজ সোমনাথ মোহনবাগান চক্রবর্তী। আর আজকে আচ্ছা মুবাইদা, নো আর্গুমেন্টস উইথ দ্য ম্যাচ অফিশিয়ালস। ব্যাটিং টিম রিভিউ ছিল, সেক্ষেত্রে টিভি এম্পায়ারের কাছে যাওয়া হয়েছিল। টিভি এম্পায়ারের দায়িত্বে ছিলেন পিন্টু চক্রবর্তী, তার কাছ থেকে সিগন্যালটা এসেছিল আউটের। তো তার ধরুন উসমানকে ফিরতে হয়েছে সাজঘরে। বোলিং মার্কে দ্বিতীয়বারের জন্য রঞ্জিত এসছেন, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। এবং সামনে দুর্গাপুরের আরো একজন তারকা ব্যাটার বাবলু। প্রথম বল, ফার্স্ট বল বিট হলেন, ডট বল এসছে। অবশ্যই চাপে লাগছে, প্রেসারটা ফিল করতে পারছেন বাবলু। রঞ্জিত গোপ নিজের টিমের হয়ে আশা, ভরসা, হোপ। কিন্তু এবারে ব্যাকফুট থেকে কাজ করবেন বলতে না বলতে সামনে যে প্রাচীর ছিল, প্রাচীরটাকে ভেদ করে বল যাবে সরাসরি সীমারেখার বাইরে 4টি রানের জন্য। এবারে বাবলু 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 ওয়েট করছিলেন এবং সেখান থেকে আবার একটি বার ডাউন দ্য গ্রাউন্ড খেলবার প্রচেষ্টা। ফিল্ডসম্যান ছিলেন ওখানে রঞ্জন, অবশ্যই চমৎকার কালেকশন। সব মিলিয়ে আবার একটিবার ডট বল। কিন্তু এখান থেকে বড় উইকেটের পতন আসবে। রঞ্জিত গোপ বাবলুকে ফিরতে হবে সাজ করে। পুত্র দ্য ম্যান ফ্রম হুগলি ইন্দ্র, বোলিং মার্কে দ্য ম্যান ফ্রম দুর্গাপুর অজয়। স্ট্রাইকে ইন্দ্র, এখান থেকে ওয়েলকাম করবেন, ওয়েলকাম টু এসএস কাপ। ইন্দ্র বলমাকে অজয়, কিন্তু এবারেও খেলবার প্রচেষ্টা এবং আবারও একটা বড় উইকেটের পতন। ইন্দ্র তাকে ফিরতে হবে সাজ করে। অজয় এক্সেপশনাল বোলিং, আউটস্ট্যান্ডিং, অপ্রতিরোধ।
ইতিমধ্যে So, এবারেও খেলবার প্রচেষ্টা না কেউ, কিন্তু এবারেও খেলবার প্রচেষ্টা, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইড বলের সিদ্ধান্ত। কিন্তু এবারেও ঘুরে মারার প্রচেষ্টা, সোজনে একটা আপিল রয়েছে, মাং রয়েছে, নট আউটের সিদ্ধান্ত। So, এবারে গোপালা সেবারেও খেলবার প্রচেষ্টা, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইড বলের সিদ্ধান্ত। 28 সেবারেও খাটো লেন্থের একটা বল, নো বলের কল, এক্সট্রা হিসেবে। So, এবারেও গোপালা নো বল এবং তার সাথে গিফট আসলো। So, এবারেও গোপাল ব্যাকফুট থেকে কাট করেছিলেন, কিন্তু সামনে হিউম্যান বল। কিন্তু এবারেও গোপালা সঠিক সময় সঠিক। So, এবারেও গোপাল কিন্তু এবারে ফাইনালি বিট হলেন, খাটো লেন্থের একটা বল ছিল, বল 7 বল থেকে 14। So, এবারেও গোপাল चले पहला ही गेंद, क्या ये रन आउट आएगा? हार और जीत के बीच के इस फासले को सिर्फ ये रन आउट तोड़ सकता था, लेकिन इस मर्तबा गोपाला। अरे जनाब, जब इस खिलाड़ी ने चौका लगाया है, हमेशा इतिहास के सो यहां पे भी रिवर्स आएगा, गोपाला इतिहास। चले, क्या ये सिंगल आएगा या फिर रन आउट? क्या ये सेफ है? बिल्कुल सेफ है, और इसी के साथ इस मैच